আমাদের কলা বাগানে একখান কলা পেকেছে, বেশ বড় সাইজের। রাস্তার পাশ থেকে কলা গাছের লাইন রয়েছে, কলার ঝাড় হয়েছে। এইখানেই একটা গাছে কলা পেকেছে। কলা না পাকলে কিন্তু কাটতে না সবাই, একটা দুটো পাকে খানে, তারপরে খান ধরে কেটে নিয়ে যায়। তাও অনেকগুলো পেকেছে, ছাড়িয়ে গেছে গিয়ে ওই গাছের অন্য অন্য ইসের সঙ্গে বেঁধে রয়েছে। ভালো বড় সাইজের, মুখের দিকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলাগুলো নিচের দিক ছোট হয়ে গেছে আস্তে আস্তে। তাও খুব ছোট না। এই দেখুন পেকেছে, যে পাখিতে খেয়েও গেছে একটা কলা। খাও, খাতে পারলে খাওয়াটা কি, থাক, পেকে যাবে এইভাবে আস্তে আস্তে। গরমের দুপুর বন্ধুরা, রোদ উঠেছে আর চারিদিকে ঝিঝি পোকা ঝিঝি করে যাচ্ছে, আর তার সঙ্গে একটু হাওয়াও আছে। কলার খান পেরে নিয়ে এসে এখন আবার একটু ডাব পাড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই দেখুন, গাছে তো উঠতে পারে না, তাই লাঠির মাথায় দা বেঁধে আর গাছ থেকে ডাবের খান পারবে। দায় ধান না দিলে হবে না, দায় ধান না দিলে হবে না একটু। যাই হোক, দাদা গাছ কাটার জন্য কিনেছিল, গাছ কাটা তো হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক কাছেও লাগে। এই দাটা দিয়ে শুধুমাত্র কোপায় কাটা যায় না, টেনে কাটতে হয়। দা পাতলা, একদম পাতলা। এই যে পাটে সুতলি দিয়ে পেঁচালে সব দিয়ে ভালো, স্লিপও করে না, একদম টাইট হয়ে থাকবে। তাই ধার দিচ্ছিলাম, দেখেই বুঝতে পারছি ডাব পাড়া হবে, চলে আছে এই জায়গায়। এই গাছটায় অনেকটা খেজুর হয়েছে, এগুলোও হলুদ হলুদ হয়ে এসেছে। এই গাছটা কিন্তু আগে কোনোদিনও খেজুর হয়নি, এইবার এটাও এরকম চাচা হয়েছে, হয়তো এটা খেজুর এসেছে। দেশি খেজুর, আঁটিটা বড়, শ্বাস কম, কিন্তু খেতে ভালো। আর এই যে আমরা তার ডাব গাছের নিচে চলে এসেছি। এই ডাবগুলো দেখে প্রতিদিন ডাবওয়ালারা রাস্তা থেকে যায়, আর একবার করে সবাই ঢোকে ডাব বিক্রি করবে। তার ডাবের দাম বলে নাকি 18 টাকা। আগে আজকে 25 টাকা বলেছে। আমাদের বাড়িতে এই গাছটাতে সব থেকে বেশি ডাব নারকেল যা বলুন হয়। এখন আপাতত 4 কাঁদি রয়েছে চারপাশে, ওই কানাটা শুধু ছোট, আর এই পাশের বাকি 3টে কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। গাছের নিচে এসে কি করে পারবে এবার বুঝতে পারছে না, দাই ঢুকাতে পারছে না ডাবের ফাঁকা দিয়ে, তা কি হবে। আর সরে সরে যা, সরে যা, সরে যা, ফাটে না যায়, ফাটবে দুটো একটা না, জাল আইয়া পড়ে গেল পুকুরে। তাও পুকুরে পড়া ভালো, ফাটবে না, নামিয়ে তাও তোলা যাবে। ওই বাবারে, মাথায় পড়লি তো। ডাব ওইখানে কেটে গাছের ডালে বেঁধে রয়েছে, কোন সময় পড়ে তার ঠিক নেই। পড়লো না, ওটাও কেটে বেঁধে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এবার পড়বে, স্লিপ খাই দাও। ডাব পাড়া কমপ্লিট হয়ে গেছে, খুঁটে নিয়ে যাই। ডাব পাড়তে পারতে ঘামে নিয়ে চান করে গেছে একদম একদম। এই একটা ডাবই উপরে আছে, আর বাদ বাকি কটা সব ওই পুকুরে পড়েছে, তুলতে হবে। আমি এটা নিয়ে যাই আপাতত। এই ডাবগুলো কিন্তু ছোট ছোট সাইজ, দেখতে হলে হবে কি, এর মধ্যে কিন্তু অনেকটা করে জল থাকে। বলো, তুমি এইটা ধরে গুনিছো? এটা ভালো না। না, ওটা বাদ দিয়ে 5টা গুনেছি আমি। এটা পচা গন্ধ হয়ে গেছে। ছেড়ে দাও। ওই মাথাটা না, ওই মানে মাঝখানটা কেমন ঠিক লেগেছে ওদের। আর তোমার জামাটা আমার ভিজে গেছে, সাদা জামা হলে তো দেখতে পাচ্ছি। নাও, একদম হেভি ডাব, মিষ্টিও আছে জল। তবে একটু রোদ উঠে গেছে তো, গাছে বসে বসে গরম হয়ে গেছে। খাও। দেখুন ডাবের সাইজটা খুব বেশি একটা বড় না, হাতের মধ্যে ধরে গেছে মানে বুঝতেই পারছেন, কিন্তু অনেকটা জল আছে। এইটুকু নিয়েছি। এই মালাইটা খেতে যে কি টেস্ট লাগে, আমারটা আমি হাতে ধরে নিয়ে বসেই থাকলাম, কাটতে পারি না, তার কি করবো। লাইন দাও সবাই এক এক করে। আগে চামচ, আগে চামচ বানাও। তোমারটা দিয়ে আমাদের কম হয়েছে। একই ইসের ডাব কম বেশি হয়, খুব একটা হয় না, তাও মোটামুটি হয়। তোর এত কষ্ট করে ডাব পাড়ে দিলাম,
কাটে দিলাম, তাই এক ফালি দে আমাদের এইগুলোরটা। এই এরটা বেশি হয়েছে দেখেছো? ডাব খাওয়ার পর্ব শেষ। এবার আজকে তো রান্না দেরি হয়ে গেল। হ্যাঁ, রান্নাঘরে ঢুকতে ঢুকতেই আজকে দুপুর পার করে দিল। আজকে তো শুধু চিংড়ি মাছ রয়েছে, কি রান্না করবা চিংড়ি মাছ দিয়ে? ওই দেখো পাশে সাজাই নিয়ে বসে রয়েছি। সেটা আমি দেখতে পাচ্ছি, তুমি বলো একটু। পুঁই শাক রান্না করব। পুঁই শাকটা দেখেছেন বন্ধুরা, একটা একটা ডগাই কি বড় বড় আর কি মোটা, আর পাতাগুলো একদম সব নেওয়া যাবে, এত সুন্দর। এখন আপাতত এই পটল কেটে নিচ্ছি, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, একটা দারুণ একটা রেসিপি। আর সঙ্গে বাঙালির প্রিয় পুঁই শাক থাকবে, আলু আর চিংড়ি মাছ দিয়ে। আমার খুব ইচ্ছা বন্ধুরা, আমি একটু বাড়িতে পটল গাছ লাগাবো। এত বড় হয়ে গেছি, এখনো পটল গাছ কোনো দিনও সামনে থেকে নিজে হাতে মানে ছিঁড়িও নি, আর চোখে দেখিও নি পটল গাছ, ফোনে দেখেছি। তো যাই হোক, আমার খুব ইচ্ছা কোনো একদিন আমি বাড়িতে একটু অল্প খাওয়ার মতো করে পটল গাছ লাগাবো, গাছ থেকে টাটকা টাটকা পটল ছিঁড়ে রান্না করব। এখন পটলের মূল খোঁজা চলছে, যদি আমি পাই অবশ্যই লাগাবো। পুঁই শাকের পাতাগুলো সব ভালো, নেওয়া যাবে সব না? সব নেওয়া যাবে, এই পাতাটাই তো মেন, পাতা না দিলে তরকারি মজে না। পটলটা কাটা হয়ে গেছে, এবার পুঁই শাকগুলো কেটে নিই। পুঁই শাক তো কুমড়ো আলু টালু দিয়েও সুন্দর করে রান্না করা যায়, মিষ্টি মিষ্টি করে। আর কুমড়ো না থাকলে আলু দিয়েও রান্না করা যায়, যেটা আমাদের বাড়িতে প্রায় সময় হয়। পুঁই শাক আনলে কুমড়োর বদলে আলু দিয়ে হয়। ডাঁটাগুলো এত মোটা মোটা, মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে এইভাবে। আজকের পটল রান্নায় আদা রসুন পেঁয়াজ সব দেবো, তাই যে ছাড়িয়ে নিই সব, আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ছাড়িয়ে নেব। আদা রসুন পেঁয়াজ এগুলো সব একসঙ্গে ভালো করে বেটে নেব। এর মধ্যেই বাটছি আজকে, শিলনোড়া আর মাখাচ্ছি না। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা তুলে দিয়ে এবার উনুনে। আজকে ফার্স্টে পটলগুলো রান্না করব, তা কড়াইতে তেল দিয়ে দিই রান্না করার জন্য। তেলের মধ্যে অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। ওই তেলের মধ্যে এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি। যে আদা রসুন আর এই যে পেঁয়াজ নিয়েছিলাম মিক্সার বাটির মধ্যে, ওটা তো এখনো বাটা হয়নি, ওর মধ্যেই কটা চিংড়ি মাছ দিয়ে দেবো একসঙ্গে বাটায়, এটা পটলের মধ্যে যাবে। অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আজকে আমাদের বন্ধুরা চিংড়ি মাছের পরিমাণ কম হয়ে গেছে। পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। পটল ভাজার তেলের মধ্যেই একটা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটা রেখেছিলাম, এটা দেবো। এবার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। একে একে এবার অন্যান্য মশলাগুলো সব দিয়ে নেব ওর মধ্যে। ফার্স্টে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর একটু তেল দিতে হবে বন্ধুরা এর মধ্যে। কিছু চিংড়ি মাছ তো বেটে দিয়েছিলাম, আর একটুখানি এই যে কুচো চিংড়ি আবার উপর থেকে দিয়েও দিচ্ছি এই মশলার ভিতরে। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা একদম কিন্তু মাখো মাখো হয়ে এসেছে। চিংড়ি মাছ দিয়ে পটলের এই রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর সত্যি কথা বলতে বন্ধুরা, এত সুন্দর টেস্ট তো, কিন্তু এর কি নাম দেওয়া যায় আমি জানি না। এরকমভাবে রান্না করে খেয়েছি আগে, খুব ভালো লাগে খেতে, কিন্তু নাম জানি না। আপনারা পারলে কোনো একটা নাম দিয়ে দেবেন। পটল চিংড়িও বলা যেতে পারে, পটল আর চিংড়ি যেহেতু দুটোই আছে। কড়াই পরিষ্কার করে আবার চাপিয়ে দিয়েছি, এবার পুঁই শাকটা রান্না করলেই হয়ে যায়। তেল দিয়ে দিচ্ছি ফার্স্টেই। পটলের তরকারিটা তো সেই হয়েছে দেখতে। খেতেও সুন্দর হবে একটা। চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে চিটমিট করে উঠবে। দিয়ে দিচ্ছি চিংড়ি, শাকের পাতার কালারটা এসেছে কি দারুণ, দেখুন একদম ডিপ সবুজ, হেভি লাগছে দেখতে।
চিংড়ি মাছ ভাজার সময় তো অল্প লবণ দিয়েছিলাম, এখন আরেকটু দেবো, পুরোপুরিটা দেবো না, তাহলে কিন্তু এই ডাঁটাগুলোর মধ্যে বেশি বেশি লবণ ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিচ্ছি এখন। লবণ হলুদ ভালো করে মেশানো হয়ে গেছে, এবার খানিকক্ষণ চাপা দিয়ে রাখি। চাপা দেওয়ার আগে থেকেই নরম হয়ে গেছে, আর একটু নরম হোক। ঢাকনা তো চাপা দিয়েছি কিছুক্ষণ হলে, এবার একটু আলগা করে দেখি এর মধ্যে কি অবস্থা। কুমড়ো দিয়ে রান্না করলে কিন্তু জল না দিলেও চলে, হালকা পাতলা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়, কিন্তু আলু দিয়ে রান্না করলে একটু জল না দিলে হয় না। আর আমাদের এই কাঠের উনুনে যা দিই করে না, কারণ একটু জল দিতেই হবে, কারণ জোরে জোরে জাল জ্বালা তো অনেক, গ্যাসে যেমন একটু কমানো যায়, আর গ্যাসের আঁচ তো এত না কাঠের মতো। তো দেখুন যা এর মধ্যে জল ঢল ছিল সব টেনে গেছে, এখন হালকা হালকা তলায় ধরে ধরে যাওয়ার মতো ব্যাপার একটা তৈরি হয়েছে, কিন্তু একটু জল দিয়ে দেবো। এখনো ফোড়ন ফোড়ন দেওয়া হয়নি, তাইতেই মানে এতটা মাখা মাখা হয়ে গেছে। ফোড়ন দিতে হবে, নামিয়ে ফোড়ন দিতে হবে। এবার ফোড়ন দেওয়ার পালা। রসুন ফোড়ন দিলে যা সেন্টটা বার হবে না, আবার একটু কড়াইতে তেল দিয়ে দিই। একদম আঙুলের মাথায় অল্প কটা জিরে নিয়েছি, এ কটা দিয়ে দিচ্ছি। এই যে থেতো করা রসুন, রসুন একদম লাল লাল হয়ে গেছে, ভেজে একদম রেডি, এর কোনো গন্ধ, কাঁচা গন্ধটা পুরো ছাড়িয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি। প্রচুর সেদ্ধ হয়ে গেছে। তখন তো লবণ কম দিয়েছিলাম, এখন আরেকটু যেটা ঘাটতি আছে দিয়ে দেবো। ফার্স্টে একবার সব নুন দিয়ে দিলে না, ডাঁটাগুলো চিপাতে বেশি লবণ লবণ লাগে। একটুখানি ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আজকেও দুপুরবেলা কলা পাতায় ভাত পড়ে গেছে, থালা সামলায় রাখিস, হাওয়া দিচ্ছে উড়ে যাচ্ছে কিন্তু আরেক কানা দিয়ে। তুমি নাও। আজকে যে সব দিয়ে ছোট সে একদম বড় একটা পাতা নিয়েছে, সব দিয়ে বড় পাতা বাছে। মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। পুঁই। চলো শুরু করি, আর দিয়ে না, বাদ দিতে হবে তাহলে। এত গরম, আর একটু ওয়েট করে বসতে হতো খেতে। ডাঁটাগুলো দারুণ শ্বাস, আর টেস্টও বিশাল, তাই না? ভর্তি স্বাস্থ্য। আর খেতে কিন্তু সত্যি বন্ধুরা দারুণ হচ্ছে, পুঁই শাকটাও ভালো টেস্টি পুঁই শাক। আলু দেবা না? তুমি যা পছন্দ করো তাই দিয়েছি তুলে, পাতা, পুঁতি, ঠিক ডাঁটা। আছে, আজ না, আমার কিন্তু দেরি হবে। আমার আর পেটে আজকে জায়গা নেই। তুমি নিয়ে নাও। সে আগের দিন মনে হচ্ছিল না ভাত খেয়ে পেট ভরছে না, আজকে পুঁই শাক দিয়ে এমন খাওয়া হয়ে গেছে, আর পেটে মনে হচ্ছে আর জায়গা নেই। এবার মনে হচ্ছে যে কটা ভাত আছে আবার পুঁই শাকের ঝোল নিয়ে খেয়ে নিই, কিন্তু পটলটাও তো টেস্ট করে দেখতে হবে বন্ধুরা, একটু নিই। পটলের ঝোল, পটলের ঝোল, পটল চিংড়ি থাক। এই দুটো রাস্তা রাখি, তখন কাঁচায় নিয়ে নাও, পটল তুলে কুচি কুচি পটল দিয়ে করা যেত। কচি পটল আমি কোনো খাইনি, বাজারে কচি পটল ওঠে নাকি? না, আমাকে এনে যত পটল আছে সব বুড়ো বুড়ো পটল, ও মানে তুলে চাষিরা রাখে, সেখান থেকে এ হাট ও হাট ঘুরতে ঘুরতে আমাদের এখানে যখন আসে বুড়ো হয়ে যায়। খাইয়েই যায়, কিছু কয় না। ভালো হয়েছে। অসাধারণ তুই তো কিছু বললি না কে? এই নতুন একটা রান্না করে দিলাম, কত সুন্দর রান্না খাওয়া আর সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে এখন বসে আছি রান্নাঘরের পাশে। এখানে দারুণ হাওয়া ছাড়ছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে। ঘরের মধ্যে তো এখনো গরমটা কাটেনি, ওই জন্য এখানে বসে আছি। তা আজকে দুটো রান্নায় কিন্তু দুর্দান্ত হয়েছিল, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, একদম পেট ঠেসে খাওয়া হয়েছে সবার, আমার থেকেও ক্যামেরার ওপরে যে আছে তার আরও বেশি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের রান্না দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পটলের এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। পুঁই শাকটা তো ভালো হয়েছিলই, পুঁই শাকটা তো আমরা এরকমভাবে প্রায় সময় রান্না করে থাকি বাড়িতে, আর পটলটা কিন্তু এরকমভাবে সবসময় রান্না করা হয় না। খেয়ে দেখবেন একবার, খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।